কিছুক্ষণের মধ্যে বসছে সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা। সংসদ ভবনের সভা কক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। এছাড়াও সংসদীয় কমিটির গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সরকারি দলের সব সংসদ সদস্যদের তাই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। এরই মধ্যে প্রধানমন্ত্রী সহ বিএনপির সংসদ সদস্যরা বৈঠকে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন। স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনে না এই বিষয়ে আলোচনা হইতে পারে, নানা বিষয়ে আলোচনা হইতে পারে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যা যা প্রয়োজন সংসদ পরিচালনার ক্ষেত্রে, সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে। সংসদে বসে জনগণের কথা বলা হবে, জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কথা হবে, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আমি মনে করি নতুন সংসদদের দিক নির্দেশনা দিবেন আমাদের সংসদীয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, এরই মধ্যে তো প্রধানমন্ত্রী এবং অন্যান্য সংসদ সদস্যরা সংসদ ভবনে পৌঁছেছেন। আপনি আমাদের জানাবেন সভা কখন শুরু হবে? দেখুন সঞ্জিতা, ইতিমধ্যেই বৈঠকটি শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার একজন সংশ্লিষ্ট কর্মকর্তা, তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি বলবেন ঠিক 11টায় বৈঠকটি শুরু হয়েছে, আর প্রায় দুপুরের দিকে মানে 1টার দিকে আমরা মিডিয়া কর্মী যারা আছি তারা ভিতরে প্রবেশ করতে পারবো, এবং সেখানে যে বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত ব্যাপারে যে চিফ হুইপ আছেন নুরুল ইসলাম মনি, তিনি ব্রিফিং করবেন। হয়তো পরবর্তী খবরে আমরা বিস্তারিত জানাতে পারবো। এর আগে জানিয়ে রাখি যে এখানকার বেশ কয়েকজন সংসদ সদস্য যারা প্রবেশ করছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে শুধু স্পিকার, ডেপুটি স্পিকার যে মনোনয়ন চূড়ান্ত হবে সেটিই নয়, এর বাইরেও যে সংসদীয় কার্যপ্রণালী বিধি আছে সেগুলো নতুন সংসদ সদস্য যারা আছেন তাদেরকে তারা অবহিত করবেন। এবং এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সরকারের যে নীতি পলিসি আছে সেগুলো সরকার কিভাবে চলবে, কি নীতি গ্রহণ করবে, সেগুলো সংসদ সদস্যরা আছেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন। এবং তারা সেটিও বলছেন যে বিশেষ করে যে বর্তমান যে বৈশ্বিক একটি কঠিন পরিস্থিতি বিরাজমান, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন দেশে, এবং সেটির যে প্রভাব নানা কারণে বাংলাদেশে পড়ছে সেটিও নিয়েও আলোচনা হবে, তারা সেটি বলছেন। এবং তারা বলছেন বাংলাদেশের যে পলিসিতে চলবে সেটিও আজকে সিদ্ধান্ত হবে। তার মানে এই যে প্রায় 2 বছর পর আজকে প্রথম যে এক সরকার দলীয় সংসদীয় কমিটি বৈঠকটি হচ্ছে, সেই বৈঠকে আসলে সরকার কোন নীতিতে চলবে সেটি তারা এখানে তারা ফাইনাল করবেন, সেটি আমরা জানতে পেরেছি। আর যেটি বলেছি যে আগামীকালকে কণ্ঠভোটে স্পিকার এবং ডেপুটি স্পিকার তাদেরকে পাশ করানো হবে। পরবর্তীতে স্পিকারকে কালকে জানেন যে আগামীকালকে যে প্রথম সংসদ অধিবেশন, এখানে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে রাষ্ট্রপতি কিন্তু যিনি স্পিকার নির্বাচিত হবেন তাকে তিনি শপথ পড়াবেন, তারপর স্পিকারের সভাপতিত্বে ডেপুটি স্পিকারের তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু এর আগে আগামীকালকে যে প্রথম সভাটি অনুষ্ঠিত হবে সেই সভাটি সভাপতিত্ব কে করবেন এটি নিয়েও একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেটিও নিয়ে আলোচনা করছে। সংবিধান অনুযায়ী যাকে হয়তো প্রধান নির্বাচন কমিশনার হতে পারে অথবা অন্য কাউকে দিতে সভাপতিত্ব করবেন, তারপরে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেটি তারা বলছিলেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সকাল 9:30টার মধ্যেই এখানে সংসদ সচিবালয়ে তিনি প্রবেশ করেছেন, এবং সেখানে অলরেডি 7টি বৈঠকে তিনি অংশ নেবেন। মানে সচিবালয়ের যে কার্যগুলি ছিল সেগুলি আজকে সবগুলি এখানে হবে। সকাল 9:30টা থেকে দুপুর 2:15 নাগাদ তার প্রোগ্রাম রয়েছে। আমরা দেখছি একটি রাজনৈতিক দল যে এবি পার্টি তাদের সাথে বৈঠক রয়েছে, শিক্ষামন্ত্রীর সাথে তার বৈঠকটি রয়েছে। আমি আগে বলেছিলাম সশস্ত্র বাহিনীর স্টাফ প্রিন্সিপাল আছে, তাদের সাথে বৈঠক করেছেন, শ্রমবাজার নিয়ে বৈঠক করেছেন, তারপর পাটজাত কীভাবে সম্পর্কে সেটি নিয়ে বৈঠক করেছে। তার মানে একাধিক বৈঠক চলছে। আপাতত এই ছিল এখানে সবশেষ খবর। পরবর্তী বৈঠক হয়তো ব্রিফিংয়ের পরে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। সঞ্জিতা, আপাতত এই ছিল।